আজকের ভিডিওটা টোটালি হচ্ছে যারা গাছ ভালোবাসে বা যারা পরিবেশ ভালোবাসে তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তো আমার ভিডিওতে অনেক সময় আমাদের গ্রামের সামনে যে নদীটা আছে সেই নদীটাকে অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি, কিন্তু ওই পাশে নদীর যে ওই পাশ সেই সেই জায়গাটা কখনো যায়ও নি, সেভাবে ভিডিও করিও নি। আর যখন গিয়েছিলাম তখন হয়তো ফোন নিয়ে যাইনি বা ভিডিও করতাম না এরকম। তো আজকে চলো সেই ওই পার্টটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেও খুব কম যাই, কারণ ওই পার্টটা খুব একটা সুবিধার নয়। একা যাওয়া খুব একটা ঠিক নয়। যদি একসাথে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা মিলে একবার গিয়েছিলাম, তো তখন আমি ফোন নিয়ে যাইনি। এইবার গিয়েছিলাম আমি আমার ভাই আর আমার দিদার সাথে। তো আমার দিদাও বললো যে চল, আমিও কখনো দেখিনি, আর আমি তো খুবই কম যাই না। তো সেই জন্য আমার দিদাকে নিয়ে চলে গিয়েছিলাম ওই পার। আর এই যে নদীটা, আর এই আমার ভিডিওর টেরা ব্যাখা দেখে বুঝতে পারছো, কারণ নদীর রাস্তা ভীষণই খারাপ। নদীটাকে দেখে হয়তো খুব ছোট্ট মতো লাগছে, কিন্তু বালি তুলে তুলে নদীটা ভীষণই খাল হয়ে গিয়েছে। এত গভীর যে যাওয়া খুব কষ্ট। তারপর খুব কষ্ট করে আর ভিডিও করিনি, কষ্ট করে খুব উঠতে হয়েছিল। তো সেই জন্য আর ভিডিও করিনি। তারপর এই যে ওই পারে পৌঁছে গেলাম, আমার সামনে আমার দিদা, তারপর আমার ভাই, সবাই মিলে গিয়েছিলাম। আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর, তাই না? পিকনিক স্পট খুবই ভালো, কিন্তু খুব একজন এই সাইডে পিকনিক করে না। মেনলি এখানে যারা বালি তোলে তারাই আর কি ট্রাক্টরে, এই যে ট্রাক্টর যায় তো দেখেই বোঝা যাচ্ছে। তারপর কেউ যদি গরু টরু এই দিক দিয়ে নিয়ে আসে, গরু যদি কেউ চড়ায় তো তাহলে এই গরু টরু এই দিক দিয়ে নিয়ে আসে। আর এই জঙ্গলটা না খুবই শৌখিন ধরনের, আমাদের ওই পাশে যে জঙ্গলটা আছে তার থেকে অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই ভালো লাগছিল। আর আমি এখানে বলছিলাম যে কি সুন্দর, এখানে যদি বারবার আসা যায় বা বিকালে ঘুরতে আসা যায় ভীষণই ভালো হয়। কারণ কিন্তু আমাদের গ্রাম থেকে এখানে আসা খুব সম্ভব নয়, অনেকটাই দূর, প্রায় 1-2 কিলোমিটার। আর এখানে দেখো যারা বালি তোলে তারা কেমন নোংরা করেছে। আর এখানে না পুরো শুধু শর বাগান, যেগুলোকে আমরা গ্রামের ভাষায় শরের ঝোপ বলি। তো এগুলো পুরোটাই শর বাগান এখানে। আর এখানে না শিয়াল থাকে, তাছাড়া অনেক কুকুর থাকে, অনেক রকম ধরনের জন্তু জানোয়ার থাকে। আর এই বাড়িটা না আমরা কেউ জানি না যে এখানে কে করেছে বা কি কারণ। আমরা জাস্ট গেলাম, গিয়ে দেখতে পেলাম। আগেও আমি দেখেছি, আমি দিদাকেও দেখালাম যে দেখো এত জঙ্গলের মাঝখানে কে বাড়ি করেছে। আর বাড়িটা কিন্তু সুন্দর, বেশ তুলসী মন্দির রয়েছে, সবই রয়েছে, একদম বাস করার মতো। কিন্তু এখানে মেনলি কেউ বাস করতে পারবে না, কারণ কারেন্ট নেই, তাছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, গ্রামের একদম বাইরে, তো বাস করার মতো না। তারপর দেখতে দেখতে বাড়ি চলে আসি, বাড়ি তো সেদিন আসিনি, বাড়ি আসবো বলে রেডি হই, কিন্তু প্রচুর জায়গা ঘুরেছি, তোমরা একে একে ভিডিওতে সব দেখতে পাবে। আর তখনও পর্যন্ত কিন্তু ভালোই রোদ ছিল, কিন্তু শীতের রোদ, বুঝতেই পারছো, শীতের রোদ একবার পড়ে গেলে বা বিকাল একবার পড়ে গেলে সন্ধে নেমে যাবে। তো সেই জন্য আমরা রোদ থাকতে থাকতেই চাইছিলাম যে এগুলো ঘুরে চলে যাব। তো আমার ভাই বললো যে চল তাহলে, ঘুরতে যখন বেরিয়েছি একবারে এই ধারে আরও যে জঙ্গলগুলো আছে সেগুলো দেখে চলে যায়। তো দিদা বললো যে বেশ চল, আমিও তো আসি না, দেখে নিই। তো এখানে সেই জঙ্গলগুলো, সেই জঙ্গল তো একদমই জঙ্গল, এত ঝোপ আর এত আগাছা, কি বলবো, দেখেই বুঝতে পারছো। আমার তো ভীষণই গাছপালা ভালো লাগে। আর এখানে ওদেরকে কি হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছিলাম আমি, বোধহয় এখন আর মনে নেই, কারণ ব্লগটা অনেক দিন আগেকার। আর এই গাছগুলোকে দেখেও ভয় লাগছে, আবার বেশ ভালোও লাগছে। আর কেউ নেই, পুরো শুনশান জায়গাগুলো, দেখেই বুঝতে পারছো মানুষ কিন্তু খুব একটা এদিকে আসে না, এলেও খুব কম। যারা গরু চড়ায় বা এমনি যারা বালি টালি তোলে, তো তারা ছাড়া এমনি নর্মাল মানুষের আসা যাওয়া খুবই কম। তাছাড়াও এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু শ্মশান, এখানে কিন্তু মরা টোরা পোড়ানো হয়। সেই জন্য আমরা আরও তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। আর এইগুলো হচ্ছে বনকুলের গাছ, তোমরা যারা যারা দেখোনি তো দেখে নিতে পারো। আর বনকুল খেতে একটু টক, নর্মাল কুলের থেকে একটু আলাদা ধরনের খেতে। আমি খুব একটা খাইনি, গিয়েছিলাম বলে কয়েকটা তুলে আনলাম। তো এখানে শুধু জঙ্গলই আর জঙ্গল। আমার ভয়েস ওভার শেষ হয়ে যাবে, ভয়েস শেষ হয়ে যাবে, তবু জঙ্গল শেষ হবে না। তারপরে আর কি দেখাবো, এই জায়গাগুলো আর দেখানোর মতো কিছুই নেই। তো সেই জন্য বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার সময় আমার ভাই বললো যে চল তাহলে ওই সাইডে যে গ্রামগুলো আছে সেই গ্রামের দিকে যাওয়া যাক। তো তারপর আবার নদী পেরিয়ে ওই দিক দিয়ে যাই। সেদিন প্রচুর ঘুরেছি। আর দিনটা ছিল বোধহয় জানুয়ারির 5 তারিখ, এই 2025-এর 5 তারিখ এরকম। তো অনেকদিন পরই আমি ভিডিওটা আপলোড করলাম। আরও অনেক ভিডিও আছে, সামনে বান্ধবীর বিয়ে আছে,
তো এত ভিডিও কী করে আপলোড করব বুঝতে পারছি না, এডিট করার আমি টাইমই পাচ্ছি না। তো বললাম যে ওই রাস্তা দিয়েও যাবো, তারপর ওরা বললো যে চল তাহলে ওই গ্রামগুলো দেখে আসি। আর গ্রামগুলো আর কি দেখাবো। তো তারপর বাড়ি চলে আসি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।